আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেন থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমার চ্যানেলে তেমন কোনো ইলিশ মাছের রেসিপি নাই, শুধু ইলিশ পোলাওটা আছে। তো আপনাদের সাথে আমি আজকে একটা ইলিশের রেসিপি শেয়ার করছি। যে কোনো মানুষ যে রান্নাও করতে পারে না, সেও এই রেসিপিটা একদমই সেম করে বানিয়ে নিতে পারবেন। এত সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আর এত মশলা তেল কম দিয়ে এত সুন্দর করে একটা রেসিপি করা যায়। আপনারা যখন করে খাবেন তখন বুঝবেন যে না, আসলে রেসিপিটা অনেক সুস্বাদু। এখানে একটা 900 গ্রামের ইলিশের লেজ আর মাথা ছেড়ে বাকি টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি। 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে আমি রেখে দেবো। তো এত সহজে যে আমি ইলিশ মাছটা রান্না করছি, আপনারা হয়তো বলবেন এত কম সময়ে এত সহজে কিভাবে রান্না করলেন। আসলে সত্যি কথা বলতে কি, আমি কিন্তু রান্নায় অনেক মানে শিখেছি, চেষ্টা করেছি। আর আমি কিন্তু আমার জবও কিন্তু রান্না করা। সো আমি বলতে চাই না যে আমি একজন শেফ, বাট আমি এটা বলবো যে আমি শেফের কাজই করি। সো আপনারা নির্ভর করতে পারেন আমার রান্নার উপরে, কারণ আমি সবসময় সহজ রান্নাটা। আর এখানে খুবই মশলা তেল কম দিয়ে রান্না করেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আমি 6টা কাঁচামরিচ নিব। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন, আরও কমিয়েও দিতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি ঝালটা কতটুকু পছন্দ করেন। আমি ঝাল অনেক পছন্দ করি। আর জাস্ট একটা রসুনের কোয়া নিয়েছি, একটু বড়। আদা নিয়ে নিয়েছি 1 ইঞ্চি চেয়ে একটু কম, কারণ আমি বেশি মশলা ইউজ করব না। তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প মশলা দিয়ে কীভাবে একদম মাইল্ড, সিম্পল, আর খুব একটা মানে স্বাদটা এমন হবে যে খুব তীক্ষ্ণও না, আবার খুব ইয়েও না, নর্মালও না, একটা মিডিয়াম, একটা খুব সুন্দর একটা স্বাদের তরকারিটা আমি রান্না করতে যাচ্ছি। তো আমি আমরা যে বলি কালা যেটাই বলেন, কালো সরিষা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ভরা ভরা। আর সাদা তিল নিয়েছি 1 টেবিল চামচ। আর সাদা সরিষা নিব আমি 1.5 টেবিল চামচ। তারপরে এগুলোকে আমি সব একসাথে করে একটা ব্লেন্ডারে নিয়ে নিব। আর ব্লেন্ডারে নিয়ে তারপরে আমি ওখানে হাফ চা চামচ জিরা দিব। খুব বেশি মশলা দিব না, জিরাটা হাফ চা চামচ, ছোট্ট একটা চা চামচের হাফ। তারপরে ব্লেন্ডারে নিয়ে এখানে আমি সরিষার তেল দিব 1.5 টেবিল চামচ। 1.5 টেবিল চামচের উপরে আমি সরিষার তেলটা দিব না, জাস্ট দিয়েছি যে পেস্টটা স্মুথ হয়, সিল্কি হয়, এই জন্য। তারপর আমি প্রায় 1 কাপের মতো পানি মিশিয়ে নিব। তবে পানিটা একটু একটু করে ব্লেন্ড করার সময় একটু একটু করে মিশিয়ে নিলে কিন্তু আরও ভালো হয়। তবে একটা কথা আমি বলতে চাই, যেটা হলো যে ব্লেন্ড করার পরে আপনাদের ব্লেন্ডারটা যদি ভালো একদম স্মুথ সিল্কি পেস্ট, যেটা কোনো খসখসে ভাব থাকবে না, এরকম ব্লেন্ডার যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা ব্লেন্ড করে নিলে, যেটা আমার কাছে আছে, ব্লেন্ড করে নিলে একবারই হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে কিন্তু একটা কাজ করতে পারেন, একটা ছাঁকনি দিয়ে পেস্টটাকে ছেঁকে নিয়ে উপরে যে খসখসে ভাবটা ওটা ফেলে দিতে পারেন। আর ফেলে দিয়ে না দিয়েও যদি আপনি খান, তাহলে কিন্তু আরও হেলদি, কারণ ফাইবারটা থেকে যাবে। তো এবারে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি রান্না করব। এখানে 3 থেকে 4 চা চামচ সরিষার তেল আছে। সরিষার তেল কিন্তু গরম হলে অনেক বেড়ে যায়, আপনারা সবাই জানেন। তো আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি না। তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ, তেলটার থেকে আমি তাপ পাচ্ছি। এখন আমি মাছটা দিয়ে দেবো, কারণ খুব বেশি গরম আর ঠান্ডা কোনোটাই না, একদম হালকা মিডিয়াম একটা গরম হবে। তারপরে আমি মাছটা দিয়ে দেবো, যেন পুড়ে না যায়, কারণ আমি মাছটাকে ফ্রাই করবো না, জাস্ট একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি 2 মিনিট করে এপিটে ফ্রাই করে নেবো লো মিডিয়াম হিটে। তারপরে 2 মিনিট পরে আমি মাছটাকে উল্টিয়ে দিব। তো ওয়েট করছি 2 মিনিট হওয়ার জন্য। এবারে প্রায় 2 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। আমি যে উল্টিয়ে নিচ্ছি মাছটা, দেখুন যে আমি কিন্তু একদম মুচমুচে করে ফ্রাই করা, ওটা কিছুই না, এমন জাস্ট ফ্লেভার চেঞ্জের জন্য আমি এই ফ্রাইটা করলাম।
আপনারা চাইলে কিন্তু কাঁচাও মানে ডাইরেক্ট মাছটা রান্না করতে পারেন, ওটাও আলাদা একটা টেস্ট। কিন্তু এইভাবে একটু হালকা ফ্রাই করে নিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। এবার যে আমি পেস্টগুলি বানিয়ে রেখেছি, পেস্টগুলো উপরে দিয়ে দিলাম, কারণ আমার 2 মিনিট করে এপিটে ভাজা হয়ে যাচ্ছে। আর যে আমি ব্লেন্ড করেছি আর যেই পট থেকে আমি লিকুইডগুলো দিলাম, এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেবো, প্রায় মানে আমার টোটাল পানি মিক্সিংটা হয়ে গেছে 1 কাপ। আপনারা চাইলে কিন্তু আরেকটু পানি মিশিয়ে নিতে পারেন যদি পাতলা ঝোলটা চান, মাখা মাখা লেগে যাওয়া ভাবটা না চান। আমি চাচ্ছি একদম যে আমার মশলাটা ইলিশ মাছের উপরেই মাখা মাখা হয়ে লেগে থাকবে, কারণ এটা টেস্ট অন্যরকম আসে, আর পাতলা ঝোলের টেস্টটা অন্যরকম আসে। সো আপনারা চাইলে কিন্তু পাতলা ঝোলও করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু লবণ মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে মাছগুলিকে আমি ফ্লিপ করে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবার 2 থেকে 3 মিনিট নর্মাল মিডিয়াম, একদম লো মিডিয়াম হিটের মধ্যে দিয়ে ঢেকে রাখবো। উল্টানো হয়ে গেলো, ঝোলগুলো একটু মাছের উপরে দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। তো 3 মিনিট পরে আমার রান্না শেষ হয়ে যাবে, আর আমার আপনাদের কাছ থেকে বিদায়ও নিতে হবে। আমি জানি আপনারা বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, তাই আমি ছোট ছোট ভিডিও বানাই। আর এবারে তাহলে কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।